আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাজে সকালে বেরিয়েছে, সারাদিন কাজকাম করে সন্ধ্যেবেলা ফিরে আসে। আসার সময় দেখলো কাবা ঘরের পটির দরজার ওখানে একজন ব্যক্তি বসে আছে চুপচাপ। তুমি জিজ্ঞাসা করলেন যে ভাই আপনি এখানে বসে আছেন, আপনি রাত্রি থাকবেন কোথায়? বলছে আমার জায়গা নেই। তা বলছে আপনি তাহলে যে আপনি তো মনে হচ্ছে এই দেশের বাসিন্দা না দূরের বাসিন্দা, তা আপনি যে উদ্দেশ্যে সে উদ্দেশ্য আপনার সফল হয়নি তো, সেই জন্য বসে আছেন? বলছে হ্যাঁ তাই বসে আছে। ইনিও জিজ্ঞাসা করছেন আর উনিও বলছে না। এমন অবস্থা সেই সময় মক্কা শহরে। তিনি বলেন তাহলে এক কাজ করেন, আপনি আমার বাড়ি মেহমান হিসেবে আসুন। কত আদর্শ মানুষ তারা। এমনি কি সাহাবাদের নক্ষত্র বলা হয়েছে? উপস্থিত তরিকাতে সালেকিন ও মাদ্রাসা মাসুমিয়ার ছাত্ররা ও বাইরে থেকে আগত মেহমান যারা নতুন এসেছে তাদেরকে উদ্দেশ্য করে যে আজকের যে অনুষ্ঠানটা সাপ্তাহিক চলে, আজকে যে অনুষ্ঠানটা আলোচনা আপনাদের সামনে রাখবো সেটা হলো ইসলামের প্রথম অবস্থায়। ইসলামের প্রথম অবস্থাটা কেমন ছিল আর বর্তমানে আমাদের অবস্থাটা কি হয়ে আছে। দেখুন, আল্লাহ পাক কোরআন শরীফে বর্ণনা করেছেন, হে রসুল বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইনুল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রসুল, যারা তোমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে, এ হাত তোমার না, এটা হলো আমার কুদরতি হাত। কে বলছে? আল্লাহ পাক বলছে। তাহলে কোরআন সাক্ষী দিচ্ছে যে আল্লাহ রসুলের কাছে সাহাবারা হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে। এটা শত সিদ্ধান্ত। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মানুষ আসতো সেই সময়, তখনকার মক্কার পটভূমি কেমন ছিল দেখেন। কিছু ঘটনা বললে বুঝতে পারবেন, আর আজকেরকার সঙ্গে আমাদের সামঞ্জস্য করে আলোচনা করে দেখিয়ে দিয়ে দেব যে মক্কার অবস্থা তখন এমন হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যখন কোনো ব্যক্তি বায়াত গ্রহণ করতে আসতো, উনি বলতেন আমাকে নবী বলে আগে মেনে নাও, আমাকে নবী বলে মেনে নাও। আর তোমরা খেয়াল রেখে দাও, তখন তো সর্বাঙ্গীনভাবে সবাই মূর্তি পুজো করত। সবাই বলা যাবে না, অধিকাংশই আর কি। তো সেই সময় তোমরা অন্তত পরকালকে, আখিরাতকে পরকালকে ভয় করো, কবরকে, কিয়ামতকে, বিচারকে ভয় করো, আর আল্লাহর দ্বীনের মধ্যে এসো, দাখিল হয়ে যাও, ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, ইমানের মধ্যে দাখিল হয়ে যাও। আমাকে নবী বলে মেনে নাও আর আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। আল্লাহ পাক তোমাকে তোকে সর্ববিষয়ে ভালোই করে দেবে। এই ছিল ইসলামের দাওয়াত। এইটা মক্কাবাসীদের চরম লাগতো যে আমরা মূর্তি পুজো করি, আমাদের কাছে 360টা কি 400 কি 500 আরো বিভিন্ন রকম অত মূর্তি আছে। সেই মূর্তিটাই হলো আমাদের কাছে দেবতা বা উপাসনার জায়গা। সেই মূর্তি যে আমরা উপাসনা করি সেইগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছে এক কথায়, যে কথাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কথা ভেঙে দেওয়া হচ্ছে। অতএব নাকে নবী বলে মানা হবে না, আল্লাহকে আল্লাহ বলে মানা হবে না, তাহলে আমাদের সমস্ত মূর্তিগুলোকে বাতিল হয়ে যাবে। দ্বন্দ্ব এখানে আসলো। যার কারণস্বরূপ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোনো ব্যক্তি বায়াত গ্রহণ করতে আসতো, আল্লাহ রসুল বলতেন দেখো
তুমি তো বায়াত হবে, তা তুমি কি জানো এটা কত কঠিন কাজ? কত কঠিন কাজ জানো? বায়াত গ্রহণ করলে তোমার স্বজাতি তোমাকে মানবে না, তোমাকে হিংসার চোখে দেখবে, ঘৃণার চোখে দেখবে, তোমার উপরে জুলুম অত্যাচার মার হবে। তুমি কি সহ্য করতে পারবে? তো যদি সে বাবা, যদি সেই ব্যক্তি বলতো ইয়া রাসূলুল্লাহ আমি অবশ্যই পারবো বলতে, তাহলে তুমি বায়াত গ্রহণ করো। তবে বায়াত হয়ে একদম গোপন থাকবে, কারোর কাছে প্রকাশ করবে না যে তুমি কলেমা পড়েছো এবং বায়াত গ্রহণ করেছো। যেদিন আবার পরবর্তী একদিন আসবে, আল্লাহ রাসূল জানতেন, যেদিন দেখবি আবার এই মক্কা আবার আমরা জয়ী হব, কত আগে ইশারা দিয়ে দিচ্ছে, মক্কা আবার একদিন আমরা জয়ী হব। যেদিন দেখবে মক্কার হাজারে হাজারে লাখে লাখে মানুষ সব বায়াত গ্রহণ করতে সবাই প্রায় মুসলিম, তখন তুমি প্রকাশ করে দেবে যে আমি 5 বছর কি 10 বছর কি 15 বছর আগে বায়াত গ্রহণ করেছিলাম। এখন তুমি আল্লাহকে কি করো? তখন বলছে আমি তাই কি করব? বলছে এই কাজগুলো করো, সৎভাবে জীবনযাপন করো, মিথ্যা কথা বলো না, হিংসা করো না, মূর্তি পূজা করো না, জেনা ব্যভিচার করো না, অপরের মাল আত্মসাৎ করো না, কোনো অপবাদ কাউকে দিও না মিথ্যাভাবে, সৎভাবে জীবনযাপন করো। এখন তাহলে ইসলাম প্রথম অবস্থায় দেখা গেছে এইরকম জুলুম অত্যাচার হয়েছে, এমনকি এমন জুলুম অত্যাচার হয়ে সেই সময়ে যারা কলেমা স্বীকার করেছে, বায়াত গ্রহণ করেছে, তাদেরকে বলা হলো যে তোমরা এই বায়াতকে অস্বীকার করো, তোমরা মোহাম্মদকে মোহাম্মদ বলে মেনে না, অস্বীকার করো। বলছে আমরা মানবো না, আমরা আল্লাহ রসুলকে রসুল বলেই মানবো। শাস্তি স্বরূপ কি দেওয়া হলো? উটের পায়ে, দুটো উটের পায়ে একটা মানুষের দুটো পা বেঁধে দিয়ে দুটো উট দুই দিকে চালু করে দেওয়া হলো। ফলস্বরূপ কি হলো? একটা জীবন্ত মানুষ তার এই উরুদেশ থেকে ফেড়ে একদম পুরো আলাদা হয়ে গেল, দুটুকরো হয়ে গেল, তবু তারা কলেমা ছাড়িনি, ঈমান ছাড়িনি, আল্লাহ রসুলকে ভুলিনি তারা। এমনকি অনেককে বলা হলো তুমি ইসলাম বা কলেমা ভুলে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যাও, নতুবা তোমার বর্ষা দিয়ে বল্লভ দিয়ে তোমাকে মেরে দেওয়া হবে। বলছে তাও দেওয়া হোক, ইসলাম ছাড়ব, মেরে দেওয়া হলো বল্লভ দিয়ে খুঁচিয়ে, বাড়ি ঘর ভেঙে দেওয়া হলো, খুঁটিতে বেঁধে মারির ঠেলায় মেরে দেওয়া হচ্ছে, নিজস্ব বাড়ি ঘর ভেঙে সমস্ত জিনিসপত্র সব মালামাল ফাঁকায় বার করে দেওয়া হয়েছে, শুধু বায়াত গ্রহণ করেছে। এমনকি মক্কা শহরে একটা গুহা, যে গুহাটার নাম সম্ভবত আবু তালিব গুহা, সেখানে 2.5 থেকে 3.5 বছর এই মানুষগুলোকে এক ঘরে করে রেখে দেওয়া হতো, ফাঁকায় বাড়তে দেওয়া হয়নি। এবং কাবা ঘরে একটা লোটকে দেওয়া হয়েছে, যারা এই ইসলাম কবুল করেছে, মক্কা শহরের যেসব গোত্র বা বংশ আছে তোমরা শুনে নাও, কেউ ওদের সঙ্গে মেয়ে বিবাহ দেবে না, ওদের সঙ্গে কথাবার্তা বলবে না, ওদের সঙ্গে সালাম মোসাফা করবে না, ওদের কোনো খাদ্য দেবে না, তোমার যত আত্মীয় হয় তাও আচ্ছা। মক্কার সেই 12-14টা গোত্র সবাই তাইতে সই করলে আমরা তাইতেই মেনে নিচ্ছি। এই ইতিহাস একদিন বড় করে আলোচনা করব। গাছের পাতা ঘাসগুলো চিবিয়ে সে সময় তারা খেয়ে জীবন বাঁচিয়েছে। জুলুম। যে ঈমান আনার জন্য আল্লাহ পাক কি বলেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।
তোমরা ঈমান এনেছো বললে আমি মেনে নেব না। এবার আল্লাহ পাক আবার বলেছে, তোমরা যে বলবে আমরা ঈমান এনেছি, আমরা কলেমা পড়েছি, আল্লাহ পাক বললে আমি মানবো না, বিশ্বাস করবো না। কি করা হবে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি বিচার করব কিভাবে? তোমাদেরকে ভয় দেখাবো। মানুষ তোমাকে ভয় দেখাবে, মারবো, ধরবো, ওখানে গেছি কেন, ওখানে বাড়িতে গেছি কেন, নবীর কাছে গেছি কেন, মূর্তি পুজো করবি, মানে মেরেও দিতে পারে। আর কি, তোমাদের খাদ্য সংকট করে দেওয়া হবে। আর কি, তোমাদের মালগুলো ধূলিসাৎ করে দেওয়া হবে, জানের ক্ষতি করে দেওয়া হবে, রোগ মুসিবত দেওয়া হবে, ফল ফসল আদি সব নষ্ট করে দেওয়া হবে। আমি আল্লাহ পাক পরীক্ষা করে দেখবো, তারপর তোমরা আমার উপর সবর করো কিনা। যদি করতে পারো তাহলে মনে করবো তোমরা ইমানদার, নতুবা ইমানদার নাও। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। দেখি সবর করতে পারবে না পারো। তাহলে বায়াত গ্রহণ করলে এই মুসিবত আসবে, আল্লাহ পরীক্ষা করাবে, আর শয়তানও পরীক্ষা করাবে। যে অন্তরে বা কলবে আল্লাহ নেই, সে কলবে বা অন্তরে শয়তান বসে থাকে। হাদিস শরীফে এসে বিসমিল্লাহির রহমানির রহিম আর শয়তানু জাসিমুন আলা কলবে ইবনে আদমা, প্রত্যেক আদমের কলবে শয়তান বসে থাকে। ফায়জা জাকার আল্লাহ ফাসাকা, যখন এই কলব আল্লাহর জিকির করে বা অন্তর আল্লাহর জিকির করে তো শয়তান এখান থেকে পালিয়ে যায়। ফায়জা গাফালা ওয়াসাসা, আর যে এই কলব বা অন্তর আল্লাহর জিকির বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে শয়তান সেখানে বসে থাকে। হাদিস শরীফে এসে বুজুর্গানে দিনকান বলছে, শয়তান এই কলবের ভেতরে বসে হামাগুড়ি দিয়ে চিমটি কেটে বসে থাকে, দিয়ে ওখান থেকে ওয়াসওয়াসা ধোকা দেয়। এর হেড সেন্টার হলো মাথা মস্তিষ্ক, দিয়ে মানুষ খারাপ কাজ করতে থাকে। তাহলে একটা মানুষ যদি বায়াত গ্রহণ না করে, তার অন্তরে শয়তান বসে থাকবে, ধোকা দেবে। তাহলে একদিক দিয়ে আল্লাহ পাক দেখছে, আমি যদি ঈমান আনার সময় আমাকে পরীক্ষা করে নেবে, রোগ মুসিবত দে, শস্য হানি করে, সন্তান হানি করে, মানুষের কাছে খেলো করে দিয়ে, বেইজ্জতি করে দিয়ে, অর্থনীতি ধূলিসাৎ করে দিয়ে, ফসল নষ্ট করে দিয়ে আল্লাহ পরীক্ষা করে দেখবে। আর একদিকে করবে কি, আল্লাহ রাসূল বলছে, দেখো তোমরা বায়াত গ্রহণ করলে তোমাদের এই মুসিবত দেখে আসবে। কেন? এই যে মক্কার কোরাইশ বংশ যারা রয়েছে, এই মক্কার বাসিন্দা যারা রয়েছে, এরা তো ইসলাম গ্রহণ করেনি, এদের প্রত্যেকের অন্তরের মধ্যে শয়তান বসে রয়েছে। সেই শয়তানি ওয়াসওয়াসা তোমাদেরকে ক্ষতি করাবে, মেরে দেবে, জুলুম করবে, অত্যাচার করবে, মারধর দেবে। তাই তোমরা একদম সবর করে চুপ করে থাকবে। যদি এই সত্ত্বে বায়াত হয় তো বায়াত হও, না তবু বায়াত হও না, চলে যাও। আর যদি বায়াত হও তো গোপন থাকবে। কি নাজুক পিরিয়ড! এই পিরিয়ড একটা ঘটনা বলি, বুঝতে পারবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব গরিব মানুষ ছিল। দিনপাত করতো মজুরিগিরি করে, সকাল হলে বাইরে হয়ে যেত সংসার চালানোর জন্য, অর্থনৈতিক সংকট। কিন্তু মক্কার মানুষ হলো কি, খুব অতিথি পরায়ণ। আমাদের এখানে যদি কেউ একটা বাইরে এসে বলে, ভাই আমার খাওয়াই না আজকে, অন্য বাড়ি যাও, অন্য বাড়ি যাও, নিশাক্কা বলে দেবো অন্য বাড়ি যাও। মক্কার বাসী ঠিক আছে বসো, শুধু ও না, মেহমান ডেকে ডেকে বাড়ি এনে বসাবে। ওরা জানে মেহমান কল্যাণ নিয়ে আসে, আর আমরা তাড়াতে পারলে বেঁচে যাই। একটা ভিখারি এতিম অসহায় যদি আসে, তা আমার তাকে ভাত দেয়নি। এ প্রসঙ্গ অন্যদিন হবে। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মজুরিগিরি কাজ করে। ঠিক সেই পিরিয়ডে মক্কার এমন অবস্থা যে মক্কার সমস্ত যারা সম্ভ্রান্ত বংশ, তারা বলল, দেখো এই যত ফিতনা আনতে তো সব এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ কোনো মানুষ যদি এ লোকের কাছে আসে, বিদেশ থেকে শুনেছে হয়তো যে নবী এসেছে, আসতে পারে, এখানে মাছ চালাও, হাত পা ভেঙে দাও,
মাথা ফাটিয়ে দাও, দরকার পড়ে মেরে দাও, জানে মেরে দাও। এ কথা সারা রায়গা রাষ্ট্র হয়ে গেছে। কেউ ভয়তে আর রসুলের নামও নেয় না, আল্লাহ রসুলের ধারে বাড়ে আসে না। আমার প্রথম পিরিয়ডে যখন আমি বায়াত গ্রহণ করি আমার মুর্শিদের কাছে, তখন ভাঙড়ের মানুষ এত গালাগালি দিত, এত, যে আমার মুর্শিদের কাছে বায়াত সব মুরিদরা তাই ভয়তে মুর্শিদের পাশে যেত না। আমি সেই পিরিয়ডে আমি তো বেপরোয়া, আমি তো বলি আমি তো কারো খাই না পড়ি, আমি মানুষের পরোয়া করবো কেন? বাজারে আসবে ও লোকের সাথে কেউ বাজারে থাকবে না কোনো মুরিদ, ভয়তে ব্যঙ্গ বিদ্রুপ করবে, আর করেও তাই, আমাকেও করতো। হুজুর বলতে কিছু বলতো না, আমি ঠিক আছে এখন বলবো না, পরে কিন্তু ছাড়বো না। এবার পরে আমি জিজ্ঞেস, তুমি বললে কেন? বলছে না ওরা ঠিক না। তোমাকে কে বলেছে? তুমি মুসলমান, তুমি ঈমান এনেছো, তোমার অন্তর জেকের করে, তোমার অন্তরে শয়তান বহে রয়েছে, তুমি একটা মুসলমানকে তুমি খারাপ বলছো? আমার অ্যাটিটিউড দেখে ওরা ভয় খেয়ে যেত। সেই অ্যাটিটিউড এখন আমার আর নেই। এখন আমি রয়্যাল বেঙ্গল থেকে এখন হয়ে গেছি কি বিল্লি হয়ে গেছি, সেই অ্যাটিটিউড এখন নেই। তবে সে আদর্শ রয়ে গেছে ভিতরে, প্রয়োজন পড়লে সেই অবস্থা দাঁড়িয়ে যাবে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাজে সকালে বেরিয়েছে, সারাদিন কাজকাম করে সন্ধ্যেবেলা ফিরে আসে। আসার সময় দেখলো কাবা ঘরের পটির দরজার ওখানে একজন ব্যক্তি বসে আছে চুপচাপ। তুমি জিজ্ঞাসা করলেন যে ভাই আপনি এখানে বসে আছেন, আপনি রাত্রে থাকবেন কোথায়? বলছে আমার জায়গা নেই। তা বলছে আপনি তাহলে যে আপনি তো মনে হচ্ছে এই দেশের বাসিন্দা না দূরের বাসিন্দা, তা আপনি যে উদ্দেশ্যে সে উদ্দেশ্য আপনার সফল হয়নি তো, সেই জন্য বসে আছেন? বলছে হ্যাঁ তাই বসে আছে। ইনিও জিজ্ঞাসা করছেন আর উনিও বলছে না। এমন অবস্থা সেই সময় মক্কা শহরে। তিনি বলেন তাহলে এক কাজ করেন, আপনি আমার বাড়ি মেহমান হিসেবে আসুন। কত আদর্শ মানুষ তারা। এমনিকে সাহাবাদের নক্ষত্র বলা হয়েছে। বাড়ি নিয়ে গেছে, রাত্রি মেহমানদারি করেছে, খাবার জোগাড় করেছে, খেতে দিয়েছে, বিশ্রাম করেছে। সকালে উঠে উনি ফজর নামাজ পড়ছেন, আমাকে বলছেন আপনি আবার কিছু নাস্তা খাইয়ে দিয়ে, বলছে আপনি চলে যান, আপনি যে উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্যে চলে যান। জিজ্ঞেস করেন না কি উদ্দেশ্যে এসেছেন, আদর্শ কেমন দেখেন। চলে গেছে। উনিও নাস্তা করে খাওয়া, সকালের কিছু নাস্তা খেয়ে উনিও কাজে চলে গেছে। আবার সন্ধ্যার সময় ফিরিয়ে আসার সময় দেখলো সে কাবা ঘরের সামনে সেই লোকটা ফের সে বসে রয়েছে। উনি বলছেন এই বাবু তোমার কি আজও সে তুমি যে উদ্দেশ্যে সফল হয়নি? বলছেন না হয়নি। তা রাত্রি থাকবে কোথায়? বলছে কোথায় জায়গা নেই। তাহলে আমার বাড়ি এসো, মেহমানদারি করা হবে। বাড়ি এসে ফতেবেলা আমাকে বললেন কিছু খানার ব্যবস্থা করে দাও, মেহমান এসেছে। রাত্রে খাওয়া দাওয়া বিশ্রামের জায়গা করে দিলেন। সকালে উঠে বললেন তাহলে আপনি আবার সকালে কিছু নাস্তা দিয়ে বলছে আপনি আপনার রাস্তা চলে যান, এবারে যে উদ্দেশ্যে এসেন উদ্দেশ্যে চলে যান। উনিও জিজ্ঞাসা করছেন না, মানে এমন পিরিয়ড ভয় লাগতে যদি এ শত্রু পক্ষ তাহলে আমাকে মেরে দেবে। আর ইনি বিশ্বস্ত সাহাবা, আল্লাহ রসুলের বিশ্বস্ত সাহাবা, আহলে বায়াতের সর্দারদের একজন। উনি শালীনতা বজায় রেখে যান কি করে বা জিজ্ঞেস করি, যে উদ্দেশ্যে আসতে পারে আসে আসুক, বুঝতে পারছেন। তৃতীয় দিন ফের চলে গেল। সন্ধ্যার সময় ফিরে আসার সময় ফের দেখলো সেই ব্যক্তি ফের কাবা ঘরে সে দরজার সামনে বসে আছে। বলছে বাবু তুমি আজ হচ্ছে তোমার সে যে উদ্দেশ্যে এসে সফল হয়নি? বলছে না হুজুর সফল হয়নি। তাহলে আমার বাড়ি এসো। বাড়ি নিয়ে এসে ফের রাত্রি খানা দিলেন, বিশ্রামের জায়গা দিলেন। সকালে ফের কিছু খানা খাইয়ে দিয়ে বলছে আচ্ছা তোমাকে তো 3 দিন ধরে দেখছি, তা তুমি তো এক দেশের বাসিন্দা না, মক্কার বাসিন্দা না, তো তোমার যদি বলার থাকে আমাকে বলতে পারো গোপনে, আমি দেখি যদি তোমার কোনো স্বল্প উপকার করতে পারি। তা বলছে হুজুর বলবো কি, খুব বিপজ্জনক অবস্থা, বলতে পারছি না। বলছে তবু বলো, তুমি যখন এসছো তুমি তোমার তখন প্রয়োজন মিটছে না, আর কদিন ঘুরবে? তা বলছে হুজুর আস্তে আস্তে বলবো, আপনি আমার কাছে আসুন। বলছে তা বলো।
কাছে এসে বলছে, আপনার দেশে একটা নবী এসেছে? তাই আমি বিদেশি মানুষ খুঁজতে এসে সন্ধান পেয়েছি। উনি বললেন, চুপ যাও, আর কথা বাড়িও না। তুমি তার কাছে যাবে? বলছে, হ্যাঁ। চুপ যাও, চলো, আমার আজ কাজ না হয় না হবে, তুমি চলো। তবে আমি আগে আগে যাবো যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, আর তুমি আমার থেকে 20 থেকে 30 ফুট দূরে পিছিয়ে পিছিয়ে যাবে, আস্তে আস্তে যাবে। আর শত্রু কাবা ঘরে আশেপাশে সব ভর্তি হয়ে রয়েছে, সবসময় নজর রেখে দিয়েছে। কেডা আল্লাহ রসুলের কাছে ঘুরছে, কেডা আবু বকরের কাছে ঘুরছে, কেডা ওমর ফারুকের কাছে ঘুরছে, কেডা ওসমানের কাছে ঘুরছে, কেডা আল্লাহর কাছে ঘুরছে, কেডা কোন সাহাবার কাছে ঘুরছে, লক্ষ্য রেখে দিয়েছে। নতুন লোক দেখলি মার। আর জিজ্ঞাসা করলে তো কোনো উপায় নেই। তো যখন আমি শত্রু দেখবো যে তোমাকে ফলো করছে, তুমি নতুন লোক বলে, আল্লাহ তাআলা বলে, তখন আমি মাথা হ্যাট করে আমার জুতোর ফিতে খারাপ হয়ে গেছে বলে ফিতে আমি সোজা করবো, আর তুমি আমার পায়ে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে সামনের দিকে। তাহলে শত্রুরা মনে করবে এ ও চেনে না, ও চেনে না। আর যদি শত্রু না থাকে, আমি তোমাকে ডেকে নেবো, তুমি আমার 20 ফুট থেকে 30 ফুট দূরে পিছিয়ে পিছিয়ে আস্তে আস্তে আসবে। তাই হলো, উনি তাকিয়ে দেখলেন না, কেমন কেউ নেই, এখন সকালবেলা এখন কেউ নেই। উনি ডেকে নিয়ে আল্লাহ রাসূল একটা ঘরে গেলেন। কোথায়? কাবা ঘরের পাশে সাফা, ওখানে একটা সাহাবার বাড়ি ছিল। সেই বাড়িতে আল্লাহ রাসূল গোপনে থাকতেন, ইসলাম প্রচার হচ্ছে। ঘরের ভিতরে গোপনে থাকতেন। সামনে দরওয়ান স্বরূপ একজন বিশ্বস্ত সাহাবা থাকতো তলোয়ার নিয়ে, শত্রু যখন তখন কতল করে দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমন করার জন্য কি করা হয়েছে? রাস্তায় কাঁটা বিছিয়ে দেওয়া হয়েছে। কি করা হয়েছে? নামাজে যখন রুকু এবং সেজদা চাচ্ছে, তখন উট বা দুম্বা বা ভেড়ার ভুঁড়ি পছা উইলে পিঠে চাপিয়ে দেওয়া হয়, অট্টহাসি হাসতে সবাই। কি করা হয়েছে? যখন সেজদায় গিয়েছে কি রুকুতে গিয়েছে, দড়ি ফাঁস করে দূর থেকে ছুড়ে দিয়ে গলায় বেঁধে টেনে রেখে দিয়েছে, জানো না সেজদা যেতে পারে। কিসের জন্যে? আল্লাহ পাকের এবং আল্লাহ রসুলের দিনটাকে মুছে দাও, এটা অন্য কিছু উদ্দেশ্য নয়। কিন্তু মক্কার মানুষ তো জানতো না। আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান জানতো না, মক্কার মানুষ জানতো না জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন দুনিয়ায়। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মাধ্যম দিয়ে পার্টি জানিয়ে দিয়েছেন। সমস্ত নবী জানে আমাদের নবী আসবে। এই আহ্বান বার্তা প্রত্যেকটা নবী, এই 1,24,000 নবী সবাই এসে বলে গিয়েছে শেষ জামানার নবী আসবে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যদি সেই সুযোগ পেয়ে থাকো, তোমরা তার কাছে বায়াত গ্রহণ করে থাকো। তিনি আখিরি জামানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমাদেরও নবী তিনি। তার কাছে বায়াত শুরু চাই না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহলে বায়াত পাক পঞ্জতনের কথাও সেই সৃষ্টির শুরু থেকে নবীরা জানিয়ে গিয়েছে। আজকে আমাদের বহু উলামা যাদের এই সম্পর্কে কোনো জ্ঞান বুদ্ধি নেই, তারা আহলে বায়াত পাক পঞ্জতন সম্পর্কে বহু বাজে বাজে মন্তব্য করে। রসুলকে মানি না, তা পাক পঞ্জতন কি? কিন্তু সৃষ্টির প্রথম থেকে সবগুলো জানতো। নূহ আলাইহিস সালামের যে কিস্তি তৈরি হয়েছিল, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কয়েক হাজার বছর আগে, সেই কিস্তির সামনের সারিতে সেখানে একটা খোদাই করা কাঠ দিয়ে লেখা ছিল, লিখামসাতুন উতফিল্লাহ হাররাউল বাউ ওয়াল হাতিমাতি ওয়াল মুস্তাফা আল মুরতাজা ওয়া আবনাউম আল ফাতেমা। পাক পঞ্জতনের নাম তখন খোদাই করা ছিল। তারা জানতো কি করে? তারা জানতো না। তাই কয়েক হাজার বছর অতিবাহিত হওয়ার পরেও দেখা গেছে এরিক ফান ডানিকেন, একজন বিদেশি পর্যটক, তার কাজ হলো ঘুরে ঘুরে বিশ্বের সমস্ত আশ্চর্য জিনিসগুলোকে সন্ধান করা। সে দেখলো যদি পাহাড়ের ওখানে একটা নৌকা আছে, সেই নৌকার সামনে
এই স্ট্রাকচারটা কি? ও বলছে কি এটা? তাই ছবি করে পাঠিয়েছে মুসলমানদের কাছে, দেখো তো না কি। মানে দেখলো তো লেখা রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসান হোসেন, ফতেমা আর আল্লাহ তার নাম লেখা রয়েছে। তাহলে পাক পঞ্চায়েতের নাম সেই নূহ আলাইহিস সালাম জামানা জানলো কি করে? তারা সব জানতো, জেনেও ভাবের ঘরে চুরি। আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান জানে না? খুব জানে। আবু জেহেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সাক্ষী দাও যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, আমি মেনে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বহু ভুরি ভুরি প্রমাণ দেখিয়ে দিয়েছে যে দেখো, আমি যদি বলি এই গা সাক্ষী দেবে, কলেমায়ে তাইয়্যিব পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাথরগুলো পাঠ সাক্ষী দেবে। তাই কিছু পাথর হাতে নিয়ে আবু জেহেলকে বলেন, দেখো তো পাথর কি বলছে, দেখো আমি নবী কিনা, পাথরকে তুমি জিজ্ঞাসা করে দেখো যিনি কি নবী কিনা। আবু জেহেল বললো, ও পাথর আমার বলতে হবে না, আমি জানি। ও পাথর বলছে তোর নাম, আর তোর সে খোদার নাম বলতেছে। তাহলে ওরা জানতো না? নিশ্চয়ই জানতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসা, যেদিন নবুয়াত পেয়েছে, নবুয়াতের পটভূমিকার সময় মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যখন বললেন, দেখো হেরা গুহায় এরকম জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে নবুয়াত দিয়েছে, আমাকে বুকে পাঁজা করে জড়িয়ে ধরে আমাকে এই পাঠ করে সব ইতিহাসগুলো বললেন উনি। আমি বড় দিকে যাচ্ছি না, তা আমার ভয় হচ্ছে, আমার ভয় করছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, কেন, ভয়ের কি কারণ আছে? আপনি তো জীবনে কোনো মানুষের কোনো অন্যায় করেননি, আপনি মানুষের সাধ্য মতন সেবা করেন, মানুষের বিপদের পাশে দাঁড়ান, মানুষের বস্ত্র দেন, মানুষের খাদ্য দেন, মানুষের অভাব অভিযোগগুলো দেখেন। আল্লাহ আপনার উপরে নারাজ হবে কেন? আমি তো কোনো খারাপ চোখে আজ পর্যন্ত দেখিনি। ঠিক আছে, আমার চাচা আছে, চল। তার নাম হলো সম্ভবত ওয়ারাকা বিন নাওফেল। এই চাচা আছে, উনি সেই সময়কার পণ্ডিত মানুষ, তৌরাতের একজন পণ্ডিত মানুষ, গণৎকার পণ্ডিত মানুষ। চলুন চাচা কি বলে দেখি। গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে করে নিয়ে বলছেন, চাচাজি আপনার ভাতিজাকে কি বলছেন দেখেন, আমার জামাইবাবু কি বলছেন দেখেন। বলছে কি বাবা, কি হয়েছে? তো উনি ইতিহাসগুলো বললেন। তা ওয়ারাকা বিন নাওফেল কান্না আরম্ভ করেছে। তিনি তখন অন্ধ হয়ে গেছে, কাঁদতেছে। তা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আপনি কাঁদছেন কেন? বলছে দেখো মা খাদিজা, শুনে রেখে দাও, যে কথা ইনি বলছে এ মুসা আলাইহিস সালামের জমানায় যিনি আসতো জিবরাইল আলাইহিস সালাম, সেই জিবরাইল আলাইহিস সালাম ওনার কাছে এসেছে। তাই এই যে নবী হিসেবে ওনাকে স্বীকৃতি দিতে জিবরাইল ফেরেশতা এসে, আমি কাঁদতেছি এই কারণে যে আমার এই মক্কার, আমার এই বংশধর বাসিন্দারা ওনাকে মক্কা থেকে তাড়িয়ে দিয়ে দেবে, এদেশে ওনাকে আস্থান হবে না, জায়গা হবে না। তা আল্লাহ পাক যদি আমার শরীর সুস্থতায় যুবক অবস্থা রেখে দিত, তাহলে আমি তাদের বিরুদ্ধে তলোয়ার ধরতাম। আমি অন্ধ মানুষ, বুড়ো মানুষ, তবু এখন আমি বলছি যদি আল্লাহ পাক আমাকে জীবিত রেখে দেয়, তখন আমি তাদের বিরুদ্ধে তলোয়ার ধরবো। বললেন চাচাজি কেন তাড়িয়ে দিয়ে দেবে? বলছি দেখো, যারা এই ইসলাম এনেছে, এই হক এনেছে, তার স্বজাতি কোনো সময় মেনে নেয়নি, মেনে নেবে না মা, মেনে নেবে না। তাহলে সে একটা গায়ের কওমের ব্যক্তি, সে তৌরাত জবুর ইনজিল থেকে দেখছে, বলছে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই জানতো, কিন্তু ঈর্ষা, ঘৃণা, অহংকার, হিংসার বশবর্তী হয়ে এই অবস্থায় করেছে। ঈর্ষা, ঘৃণা, হিংসা, অহংকারে বশবর্তী হচ্ছে কেন? তার কারণ তার অন্তরের মধ্যে আল্লাহর স্থান নেই, শয়তান বসে আছে। তাহলে শেষ ফলশ্রুতি কি হলো?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিদেশি মেহমান এসেছে আজ 3 দিন ধরে, এইভাবে খোঁজাখুঁজি করছে, আপনাকে কিন্তু সাহস করে বলতে পারছে না মক্কার যা অবস্থা, আপনি তো লুকিয়ে আত্মগোপন করে আছেন, ইসলাম প্রচার করছেন। আল্লাহ রসুল দুটো কথাবার্তা শুনে উনি কলেমা শিখে করলেন, বায়াত হলেন, হলে বলেন, আল্লাহ রসুল বলেন, দেখো তুমি এখন প্রকাশ করো না, তুমি গোপনে গিয়ে তোমার স্বজাতির কাছে প্রকাশ করো, মক্কায় খাও, তার প্রচার করো না, বেরিয়ে চলে যাও মক্কা থেকে। তাহলে যেখানে ইসলাম জিন্দা আছে সেখানকার অবস্থা এই, যার কারণে আমাদের দেশের মানুষ বলে না, আলোর তলায় অন্ধকার, আলোর তলায় অন্ধকার। আজকের আসুন আমার দিকে, গত কয়েকদিনে দিন 3-4 কাছে আমাদের মাওলানা সাহেব আছে, 3-4 দিন আগে মেটিয়াবুরুজ থেকে একটা মাওলানা সাহেব এসে আমার কাছে, তার আগের দিন ফোন করলো, হুজুর কাল থাকবেন? আমি বললাম হ্যাঁ থাকবো। বাজুড়িয়া থেকে একটা মাওলানা সাহেব, হয়তো তারা আমার ইউটিউব দেখে, তার সাবস্ক্রাইব করা আছে, যে হুজুর আপনি কাল থাকবেন? আমি বললাম হ্যাঁ থাকবো। বলে আমরা কাল যাচ্ছি। দুজনা কি আল্লাহ পাকের লীলা, দুজনায় এসে ঘটপুকুরে এক জায়গায় মিট হয়েছে। এ বলছে ভাই কোথায় যাবেন? বলছে আমি পূর্বঘাটের দরবার শরীফে যাবো। বলছে আপনি? বলে আমি পূর্বঘাটের দরবার শরীফে যাবো। আপনার বাড়ি? বলে আমার বাড়ি বাদুড়িয়া। বলছে আমার বাড়ি কি নাম বললাম? মেটিয়াবুরুজ। মেটিয়াবুরুজ না, ওটা কি তবলিগ জামাতের কোন জায়গায় বলে? মগরান। মেটিয়াবুরুজ না, মগরান। তা বলছে আমরা দুজন এসে, তা ঠিক আছে চল না একসঙ্গে যাই। তারপর আমি আর জানিনি, ওটা আমার বললো বলে আমি বুঝলাম। এবার খানকায় এসে, এখানে এসে কথাবার্তা বলে নাস্তা দেওয়া হলো। খাওয়ার পরে বলছে হুজুর একটা কথা বলবো। আমি বল। বলে আপনার এখানে এসেছি, একটা বড় পাঞ্জাবি পরা লোক, মাথায় টুপি আছে, দাড়ি পেঁকি আছে, হাজির রুমাল মাথায় আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম পূর্ব কাঁঠালিয়া দরবার শরীফ অমুক হুজুরের খানকাহিটা কোথায়? বলছে আমি জানি না। পাশে আর একজন রয়েছে পাঞ্জাবি পরে, দাড়ি টাড়ি হয়েছে, তার দিকে বলছে আমিও জানি না। আমরা বললাম কি ব্যাপার? তার পাশে আর একজন ব্যক্তি, সে শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সে খালি গায়ে একটা লুঙ্গি পরে, গরিব মানুষ, অসহায় পানা, সে বলছে হুজুরের কাছে খুঁজতে এসো, এসো আমি দেখে নিচ্ছি। এই গোলদাসাই সামনে দেখাচ্ছে ওই জায়গাটা, পাশে পাশে দেখিয়ে গেছে, দূরে না। তো এসে বলছে হুজুর আপনার এখানকার এরকম পরিস্থিতি এরকম কেন? আমি বলি আপনারা পড়াশোনা করেছেন? বলছি হ্যাঁ। কি পড়াশোনা করতে? বললাম আমরা মাওলানা পাশ করেছি। দুজনে বললাম দুজনাই মাওলানা পাশ করেছি। বলতে কী নাম পড়াশোনা করেছেন? মক্কার পিরিয়ড দেখেননি? বলে আল্লাহ তার ঘটনাগুলো সব বললাম। বলছে হ্যাঁ তাই তো তাই তো তাই তো, হ্যাঁ এরকম ঘটনা তো আমরা চোখের সামনে পড়েছে। তাহলে এই পিরিয়ড মক্কায় ছিল, যেখানে ইসলাম জিন্দা হবে সেখানে এরকম হবে। আমার স্বজাতি যদি এখানে আমার ইসলাম জিন্দা হয়, হক হয়, তাহলে এলাকার মানুষ সব আমার বিরোধিতা করবে। কেউ বলবে না যে এখানে একজন মাশায়েখ বা আল্লাহর ওলি মানুষ আছে, বা মজারতের একজন মাশায়েখ আছে, কেউ বলবে না। কেন বলবে না? এর কারণ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে গিয়েছে যে দেখো আজকের আমার কাছে যারা ইসলাম গ্রহণ করেছে আর যারা করিনি, যারা করেছে আর যারা করিনি, আর যারা বিরোধিতা করেছে আর যারা আমার কাছ থেকে বাদ গ্রহণ করে আবার মুনাফিকি করে চলে গেছে, এই সব সম্প্রদায়ের মানুষ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। যারা আমার কাছে বায়াত হয়েছে একমাত্র জিনগতভাবে তাদের বংশধর ছাড়া কেউ বায়াত গ্রহণ করতে পারবে না। আর যদি বায়াত হয় টিকে থাকতে পারবে না। যারা আমার কাছে বায়াত হয়ে আবার মুনাফিকি করে চলে গেছে এরকম বংশধর কিয়ামত পর্যন্ত থাকবে। তারা একজন আমার আহলে বায়াত মাশায়েখের কাছে বায়াত হবে এবং মুনাফিকি করে আবার চলে যাবে, এরা মুনাফিক থাকবে। যারা আজ আমার উপরে দুশমনি করছে এদের রক্ত যে কিয়ামত পর্যন্ত থাকবে, তারা সারা জীবন ধরে আমার আহলে বায়াতের দুশমনি করবে। তাহলে এদের তো দোষ নেই, এরা নিশ্চয়ই আল্লাহ রসুলের জমানায় যারা বায়াত গ্রহণ করেনি, অস্বীকার করেছে, নবীকে অবজ্ঞা করেছিল, সেই সম্প্রদায়ের ব্যক্তি নিশ্চয়ই হতেই পারে। তাহলে বিরোধিতা করছে কেন? একজন বলছে জানো ওরা অন্য দল, আমরা ফুরফুরা। আমি জিজ্ঞেস করলাম শোনো বস এদিকে, তুমি কি বললে?
বলে না, ওরা জিজ্ঞেস করছিল যে এরা কারা। আমি বললাম ওরা অন্য দল। অন্য দল কারা? আমরা অন্য দল? শুনুন না, পৃথিবীর 4টে তরিকা আছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দে, মোজাদ্দেদিয়া। আমরা মোজাদের তরিকা মানে 4টে তরিকার মূল নিসবত আমরা। তুমি কাকে খারাপ বলছো? তুমি কোন দল? বলছে আমি ফুরফুরান। ফুরফুরা তো গ্রামের নাম। কোন দল বলো? কোন তরিকা করো? বলছে আমি বলতে পারবো না। আমি বল শোনো, তুমি মানুষ পায়খানা করে জানো? বলে হ্যাঁ। পানি খরচ করা জ্ঞান হয়েছে? বাম হাতে পানি খরচ করতা কোন আঙুল দিয়ে করে বলুন দেখি? এই সব আঙুল দিয়ে যদি পানি খরচ করো, তাহলে এই দুটো আঙুল নাকে লাগালে কিন্তু গু শুকতে হবে নিজের। বলেন দেখ কোন আঙুল দিয়ে পানি খরচ করে? বলো আমি বলতেই পারবো না। আমি বল তোমার পানি খরচ করা জ্ঞান নেই, তুমি একটা আহলে বাতের বিরুদ্ধে বাজে মন্তব্য করছো। বুঝছো কি বলেছি? চুপ করো না, আমার বলা ভুল হয়েছে, আমার বলা ভালো। কোনোদিন কোনো কথা বলবে না। ফুরফুরা একটা গ্রামের নাম, ওখানে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ ওলি মানুষ। তুমি তো দেখুনি, তার ছেলেদেরও তুমি দেখুনি, তুমি ফুরফুরা ফুরফুরা চাচ্ছ কেন? যদি সেখানে কোনো নিসবত থাকে তরিকার, তার কাছে বাত হয়ে বলো আমার মুর্শিদ অমুক। তুমি একটা গ্রামের নাম বলছো কেন? আমি ফুরফুরা। তুমি বলো আমার মুর্শিদ অমুক, আল্লাহর ওলি মানুষ অমুক, সে কথা বলো। ফুরফুরা তো গ্রামের নাম। খবর তো অনেক শেয়ালও আছে, কুকুরও আছে, ওই এলাকার শুগরও থাকবে, তাহলে তোমার তো সব তোমার পিসায় হয়ে যাবে। খবরদার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি বলবে, বা তার কোনো সন্তানের কাছে যদি বাদ গ্রহণ করে থাকো, তার নাম বলবে আমি ওমর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, কি অমুক রহমতুল্লাহ আলাইহির কাছে আমি বাদ গ্রহণ করছি, ও কি অমুক মাদ্দাসুল্লাহর কাছে আমি বাদ গ্রহণ করেছি। কিন্তু ফুরফুরা ফুরফুরের নাম বলবে না। ফুরফুরা একটা জায়গার নাম। চুপ হয়ে গেল। তাহলে দেখা গেছে আহলে বায়াত এমনই একটা জিনিস, এ কিয়ামত পর্যন্ত এইভাবে হক বাতিলের দ্বন্দ্ব থাকবে। এখন এই যারা বলছে বিরোধিতা করছে, এখানে যে এই একদিন কিছুদিন আগে দক্ষিণ দিনাজপুর থেকে, এই কয়েকদিন আগে একজন ব্যক্তি এসেছে। সে এসে বললে এই কোনায় একটা দোকানে বসেছি, জিজ্ঞাসা করছি, সে বলছে ওখানে যাচ্ছ কেন? তোমরা ফুরফুরা জাতি পারো না? বলছে আমি সেই দক্ষিণ দিনাজপুর থেকে এখানে এসেছি। আমি ইউটিউবে এনার কাছে শুনেছি, এনার আলোচনা শুনেছি, এবং ফোনের মাধ্যমে বায়াত হয়ে আমার অন্তরের উন্নতি হয়েছে বলে আমি এখানে এসেছি। তুমি বলছো ফুরফুরা যাওয়ার কথা, তুমি ফুরফুরা যাও? বলছে হ্যাঁ যাই। ফুরফুরা তোমার মাসাকের নাম কি? বলছে আমি বলতে পারবো না। তাহলে দাদা হুজুর হবে? বলে দাদা হুজুর দেখে তার নাম দেখিনি। বলে তাহলে বলে দাদা হুজুর হবে? তোমার মাসাকের নাম কি? আর আমার পীর সাহেব অমুক শাহ সুফি মোহাম্মদ আলী জহুর মাদ্দাজুল্লাহুল আলা, তোমাদের গ্রামের বাসিন্দা, তিনি আমার মাসায়েক, আমার মুর্শিদ, আমার পীর সাহেব। তোমার পীর সাহেবকে? বলে দাদা হুজুর। বলে আবার বলে দাদা হুজুর। তুমি দাদা হুজুর দেখেছো? বল না। তাহলে তুমি বল দাদা হুজুর। বলে তাহলে ফুরফুরা হবে? বলে ফুরফুরা তো গ্রামের নাম। তোমার পীর সাহেবকে? বলে হয় ফুরফুরা হবে না দাদা হুজুর হবে। বুঝতে পারছেন? মানে ও বলতে পারে আমার পীর সাহেবকে। এই কয়েকদিন আগে উত্তর দিনাজপুর থেকে একদল লোক এসে 8-10 জন এসছে এই পাশে একটা দোকানে, আমি না আমরা বলছি না, সেখানে তারা বলছে যে আমরা অমুক এতে যাবো, একটু জিয়ারাতে যাবো, ওখানে খানকা শরীফে কোন দিকে হবে বলুন। তা বলছে তোমরা আর দূরে এসেছো কেন? তোমরা আর অন্য জায়গায় পেলে না? বলে আমরা সেই উত্তর দিনাজপুর থেকে আসছি, এই 350-400 কিলোমিটার দূর থেকে। তোমার কাছে আমি নসিহত শুনতে আইছি। বলছি তোমার জানা থাকে তা বলো, না থাকে তা বলো আমি জানি। বলছি হ্যাঁ জানি। তা তুমি সেখানে যাচ্ছ কেন? বলে আমরা বায়াত হওয়ার জন্য যাচ্ছি। বলছে অন্য জায়গায় নসিহত পেলে না, পীর সাহেব পেলে না? বলছে আমরা ভালো বলেছি বলে এখানে এসেছি। তোমার অসুবিধাটা কি? তোমার হিংসা লাগছে কেন? তো একজন বলছে আমি জিজ্ঞাসা করছি, ওরা এসে আমার সঙ্গে বললো বলে আমি জিজ্ঞেস করছে যে তুমি তো বলছো, আচ্ছা ও লোকে তুমি হিংসা করছো কেন? ও লোকে চুরি টুরি করে? তা বলছে না তা করে না। ও লোকে ছেলে টেলে চুরি করে? তা বল না তা করে না। ও লোকে ছেলেরা শিক্ষিত? বলছে হ্যাঁ শিক্ষিত। মেয়েরা শিক্ষিত? বলে হ্যাঁ শিক্ষিত। ওরা কি ধর্ম মানে? বলে হ্যাঁ মানে। ওর বাপদা মা ভালো? বলে হ্যাঁ ওর বাপ মা বিরাট ধর্মবিরু। বলে এ লোক ধর্মবিরু। বলে ও লোকে চলে কি করে? বলে ব্যবসা করে খায়। তাহলে অসুবিধাটা কি? বলে না আমরা ফুরফুরা। তাহলে তুই ফুরফুরা কিন্তু জানার নামে জাগে না, তার অসুবিধা কিছু নেই। তা তুই ও লোকের বিরুদ্ধে করছিস কেন? তুই বল আমি ও লোকের মাসায়, আমার মাসায় অন্য জায়গা আছে, তুই বিরুদ্ধে করছিস কেন? তোরা এসে বললো যে হুজুর আপনার এলাকায় এইরকম মানুষ। আমি বল দেখো ঠিক এই ঘটনাটা বলে দিলুম যে আল্লাহ তাআলার সময় আল্লাহ জমানায় আল্লাহ তাআলা সেই ঘটনাটা ঘটে গেছে। এখন এই যে ঘটনাগুলো আমাদের কাছে এসে শিক্ষা নেওয়ার জন্য,
আমাদের জীবনে এমন কিছু ঘটবে, সেইগুলো দেখানোর জন্য এগুলো ঘটেছে। তাই আমরা শিক্ষা নিয়ে নেবো, এবং আমার এই ইউটিউব, আমার এই আলোচনা শুধু বাংলা না, উপমহাদেশে, দেশে এবং বিদেশে যারা দেখবে, যারা আমার ভক্ত মুরিদ আছে, যারা এই এলাকায় আসবে এবং যারা নতুন মানুষ বায়াত হবার জন্য আসবে, এই এলাকায় এসে খোঁজ নেবে, ঠিক ওই পিরিয়ডের মতন ব্যক্তি আছে, একটু হিসেব করে লোকেশন ধরে খানকায়ে মোজাদ্দেদে পূর্ব কাঁঠালের দরবার শরীফ, এই লোকেশন মোবাইল, এখন তো সব অধিকাংশ বড় মোবাইল, লোকেশন ধরে খানকায়ে মোজাদ্দেদে পূর্ব কাঁঠালের দরবার শরীফ লোকেশন ধরে আসবে, কারো জিজ্ঞাসা করার দরকার পড়বে না। কারণ এখানে যেসব মানুষ আছে এরা অধিকাংশ বায়াতই করিনি, এরা নামাজ পড়ে কিন্তু বায়াত নেই। এই গত কয়েকদিন আগে আমার এখানে একটা মিলাদ হয়েছে, আমি বাড়ি বসে বসে শুনছি, একজন মাওলানা সাহেব মিলাদ করছে যে বাপ সকল মা সকল খুব সাবধান, এরা শেষ জমানা। এখন আবার বিভিন্ন রকম পীর সাহেব তারা বলছে কল নাকি আল্লাহ জেকের করে। আরে আমি এতটা লেখাপড়া শিখেছি, করোনার যে কোথায় পাইনি কল জেকের করে, এরা বলে কল জেকের করে। কি তাকে বলবো বলা দিন দেখে। আমি একটা আগের ইউটিউব দিয়েছিলাম, সেই কথাটা মাঝে মাঝে মনে হয় যে আমার ইউটিউবটা সত্যি কথা। যদি ওর মা বাপ গোটা কথা ছাগল গরু কিনে দিতে চড়া, সংসারে কিছু কল্যাণ হবে, এরকম কোনো কল্যাণ হলো না। 124টা কোরআনের আয়াত আছে অন্তর সম্পর্কে, 140টা হাদিস আছে অন্তর সম্পর্কে, কল সম্পর্কে। তুমি বলছো আমি তো পাইনি, তার মানে তুমি আসো কেতাবই পড়ো না। কোন মেয়ের পেছনে ঘুরে ঘুরে বাড়ি আছে নিশ্চয়ই, তা নাহলে তুমি কেতাব পড়িনি কেন? 124টা তোমার একটা তোমার সামনে পড়িনি। একদম কোরআনের প্রথম পাড়ায় প্রথম রুকুতে ফি কুলুবিহিম মারাদুন রয়েছে, এটাও পড়ুনি। তাহলে দেখা গেছে এরা সমাজকে কিভাবে বিভ্রান্ত করে দিয়ে দিচ্ছে। তাই আল্লাহ পাকের লাখো শুকরিয়া, যারা বিদেশ থেকে আসবে তারা এগুলো সাবধান হয়ে আসবে, লোকেশন ধরে আসবে, কারো জিজ্ঞাসা করার দরকার নেই। আর যদি তেমন পরিস্থিতি হয় তাহলে মনে করবেন যে আল্লাহ রসুলের জমানায় যেমন ছিল, এখানে নিশ্চয়ই হক জেন্দা হচ্ছে বলে সেইরকম ধরনের মানুষ, এই যে এই মানুষগুলো সেই এদের বংশধর সেই পিরিয়ডে আল্লাহ রসুলকে মানি না, এই পিরিয়ডে আল্লাহর ওলিদের মানবে না। এই কথাটা খেয়াল রেখে দিলে আর মনে ব্যথা লাগবে না। আর আপনাদেরও বলে দিয়ে দিচ্ছি, আপনারা যদি কলেমা স্বীকার করে থাকেন বা আয়াত গ্রহণ করে থাকেন, তাহলে আপনারা দেখবেন যদি আপনাদের হকের জায়গায় দাঁড়ান, আপনার এলাকায় আত্মীয় স্বজন দেইজি প্রতিবেশী সব আপনাদের বিরোধিতা করে দেবে, বলবে ওরা আমরা এক ঘরে করে দিচ্ছি। কে ডাকার এক ঘরে দিচ্ছে? আল্লাহ তুমি কি আমার কবরে যাবে নাকি? আমার কবরে আমি একা যাবো? যদি যাওয়ার জায়গা থাকে তা বই এসে দেখি বলে দেয় একসঙ্গে ইসলামের সই কার্ড দেয় যে আমি যদি আগে মরে যাচ্ছি আমার সঙ্গে যাবি, তার বেলা তুমি রাজি নি, তুমি আমার এত মহব্বতের ব্যক্তি, তুমি এক ঘরে করতে পারো। আমার তো একটাই ঘর হবে, আমার তো দুটো ঘর পাওয়ানো হবে না, নাকি দুটো ঘর পাওয়ানো হবে? তুমি আমার এক ঘরে করতে পারো কেন? তুমি এক ঘরে যাবে, আমিও এক ঘরে যাবো। তোমার ঘর জাহান্নামের, আমার ঘর জান্নাতের, পার্থক্যটা এইটা হবে। তোমার ঘর হবে জাহান্নামের আর আমার ঘর হবে জান্নাতের। তোমার সঙ্গে শয়তান, তোমার কলবে শয়তান, আমার কলবে আল্লাহ, পার্থক্যটা এইটাই। তুমি আমার এক বের করে দিচ্ছ, আমার ঘর এক করবে, আমি তো আমার অন্তরে আল্লাহ আছে, আমার জবান আল্লাহ আল্লাহ রসুল ছাড়া অন্য কিছু চায় না, তুমি আমাকে এক ঘরে বের করো। তাই প্রত্যেকে সাবধান হয়ে যাবে, যতদিন পর্যন্ত এই আহলে বায়াত থাকবে, আহলে বায়াতের কথা হক কথা থাকবে, তখন সেখানে দুশমনি থাকবে। আপনারা জানেন না, আমার দেশের অনেক আল্লাহর ওলি মানুষ আছে, তাদের পিরিয়ডে মানুষ তাদেরকে কাফের ফতোয়া দিয়েছিল। এখন তারা দুনিয়া থেকে পর্দা নেছে, এখন বলছে বিরাট বড় ওলি মানুষ, বিরাট বড় ওলি মানুষ কারামতি দেখাচ্ছে। আমিও মারা যাই, আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, এই এলাকার মানুষ যারা আজ আমার বিরোধিতা করছে তারাই বলে দেবে, আমার সন্তানদের দিকে ইশারা করে, আমার ছেলেদের দিকে ইশারা বলবে এর কাছ থেকে ওর বাপ খুব ভালো মানুষ ছিল, কি মানুষ চলে গেছে, কি জুলুম করেছি, কি গালাগাল দিছি, কিন্তু একটাবার মুখ ফুটে আমাদের বিরুদ্ধে কোনো কথা বললে বদদোয়া করিনি। সারা জীবন আমরা জুলুম অত্যাচার করেছি, আর সারা জীবন আরো বছরে দুবার করে আমাদের বস্ত্র বিতরণ করেছে, আমাদের খাওয়া দিয়েছে, কোনোদিন কোনো রকম কটু বাক্য বলিনি। সেই দিন এদের কথা মনে হবে, আর আমার এই মাদারের পারে এসে হাউ হাউ করে কাঁদবে, হুজুর বিরাট বেয়াদবি করেছি আপনার উপরে। কিচ্ছু লাভ হবে না, ওকে দিয়ে কিছু লাভ হবে না। বরঞ্চ আজকে আমি জীবিত আছি, যদি আপনারা আমার কাছে না এসে কোনো আল্লাহর ওলির কাছে গিয়ে বাদ গ্রহণ করেন, সেটা আপনার জন্য কল্যাণদায়ক হবে। আমি দোয়া রাখি, আমি তো আহলে বায়াতপন্থী,
আমার মুর্শিদ বলতো কারোর জন্য বদদোয়া করতে পারবে না, সবার জন্য দোয়া করো, আল্লাহ সবাইকে ইসলামের মধ্যে দাখিল করুক, তো তোমার যত শত্রু হোক না কেন। তাই আমি সর্বাঙ্গীনভাবে সবাই মানুষের জন্য দোয়া করে আল্লাহ সবাইকে ইসলামের ভেতর দাখিল করুক, আর যদি কারোর নসিবই না থাকে সে অন্তত তাবেদারি করুক, যেন দুশমনি করে জাহান্নাম না কিনে নেয়। আল্লাহ আমাদের প্রত্যেক ভাইতে এর উপরে আমল করা এবং টিকে থাকা তৌফিক দেক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।